তোমরা হেলিকপ্টারে করে নিজের দেশে নিয়ে গেছো, আমরা বলে আপত্তি নাই, নিয়ে যাও, তবে আমরা কেউ দেশ ত্যাগ চাই না। আমরা সবাই মিলে চেয়েছিলাম পদত্যাগ, ঠিক কিনা? আমরা সবাই বলেছিলাম দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। ছাত্র জনতা, ইমাম আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চেয়েছিল পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। এই খেলাটা তোমরা নিয়ে গেল আমার দেশের প্রধানমন্ত্রীকে, আমরা বিচার করবো আমাদের দেশের আইন মতো। তোমরা নিয়ে আটকে রেখেছ, সেখানেই শেষ না। মানুষের জমিদারি হারাই গেলে মানুষ যখন পাগল হয়ে যায়, আজকে ভারতের শাসক মহল তাদের জমিদারি হারাই পাগল হয়ে গেছে। তারা বাংলাদেশকে গণতন্ত্র রাজ্য মনে করত, তারা মনে করত এই দেশের মানুষগুলো গোলাম। আমি বলতে চাই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি বাংলাদেশের জনতা, তাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সবাই করে না আমিন, সবাই করে না আমিন। বন্ধুগণ, ওরা মনে করেছে ওদের জমিদারি হারিয়ে গেছে, এই বাংলাদেশটা যে একটা স্বাধীন দেশ তারা মানতেই রাজি নয়। তারা আমাদেরকে হুমকি দেয়, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, মশলা দেবে না। আমি বলেছি তোমরা অনেক আগে একবার বলেছিলে গরু দেবে না, তখন আমার দেশের মানুষ চিন্তায় ছিল কুরবানি দেবে কেমনে। আমার দেশের শিক্ষিত জনতা ওরা যখন গরুর ফার্ম করলো, খাবার করে গরু উৎপাদন করলো, সেই বছরের সমীক্ষায় দেখা যায় গরু কুরবানি দেওয়ার পরে আরো বেশি কিছু গরু হয়েছে। আপনার তো আমার কথা শুনেন না, যদি কথা শুনতেন ওরা পেঁয়াজের ভয় দেখাইতে পারত না। আজকে মাহফিলে যারা আছেন, এখন পেঁয়াজ লাগানোর সিজন, এখন মরিচ লাগানোর সিজন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি, একটু জায়গা পেঁয়াজ করুন, একটু জায়গায় রসুন করুন, একটু জায়গায় মরিচ লাগান। ভর্তাটা কেটে সেখানে তেলাপিয়া মাছটা ফেলে দেন। তেলাপিয়া এমন এক জাতের মাছ, এটা একবার ফালাইলে আর ফালান লাগে না, এটা পরিকল্পনা কম হচ্ছে। সুতরাং আপনি কি চিন্তা করছেন, আগের দিনের মায়েরা যেমন উঠানের ভিতরে লাউয়ের বাচ্চা সিমের মাথা দিয়ে দিত, দরকার লাগলে ওখান থেকে লাউ সিম পেড়ে খাইতো। আজকে যদি আবার আমরা একটু সচেতন হয়ে যাই, আমরা যদি আড্ডা বন্ধ করে দিই, ফেসবুক গুলো যদি সময় মতো চালাই, আমরা যদি নিজেদের ইচ্ছা মতো না চলি, আড্ডায় যদি সময় কাটিয়ে না দিই, আমরা যদি পরিকল্পিত একটু জীবনযাপন করি, আমি যদি পেঁয়াজ কিনা না লাগে, আলমগীর সাহেবের যদি পেঁয়াজ কিনা না লাগে, আমার ভাই যদি পেঁয়াজ কিনা না লাগে, পেঁয়াজ যদি নিজেদের গুলা নিজেদের হয়। ছোট্টবেলা আমার মনে আছে, আমার দাদা আমাদেরকে নিয়ে পেঁয়াজ করতেন, রসুন করতেন, মহিলাদের চুলের মতো বেলি বানাইয়া রসুন গুলা ঘরের উপরে বাছায় কামাই রাখতো, দরকার লাগলে সেখান থেকে নামাইয়া শশা দিয়ে ডাইলের ভিতরে দিয়ে দিত। পেঁয়াজ খাতের নিচ থেকে, তাইলে আবার চিন্তা করেন, গর্তের ভিতরে তেলাপিয়া যেটা মাছ ধইয়া পেঁয়াজ দিয়া ফইয়া কইলা কথা সিটা দিয়া কসম ওই স্পাইডা দিয়া ঠিক কিরকম। আর কোনো কিছু দরকার আছে? আমরা যদি নিজেদের আবাদি জমিনগুলো আবাদ করতে পারি, আমরা যদি আমাদের শিল্প কারখানাগুলোকে মালিক শ্রমিক অংশীদারিত্বের ভিত্তিতে ভালোবাসা নিয়ে চালানো শুরু করে দেই, আমরা যদি জনতা বাংলাদেশ আজকে এক হয়ে যাই, মনে রাখবো পেঁয়াজের জন্য যদি আর ইন্ডিয়া যাওয়া না লাগে, পেঁয়াজ রসুন আদা, তারপরে কি বলে কাঁঠাল আনারস, এগুলো রেখে দেওয়ার জিনিস না। আনারস পাকলে খাইতে হবে, বাইরে ফালাইতে হবে। তোমাদের থেকে আমরা পাক না আনারস আনি না, আগে টাকা দেই তারপরে আনারস নেই, ঠিক কি আমরা আগে টাকা দেই তারপরে কাঁঠাল নেই। আমরা যদি বন্ধ করো আর আমরা যদি বলি পেঁয়াজ কাঁঠাল আনারস আনবো না, সেই দিন বেশি দূরে নয়, কাঁটাতারের বেড়ার কাছে আইসা ইন্ডিয়ার তারা ডাক দিব, দূরে আমরা বলবো নিজে খাएंगे শরীর কমে। তোমরা বাংলাদেশকে চিনতে পেরেছ,
আরে বাবা, যারা মরারে ডরায় না তারা মরার ডর দেখাইয়া লাভটা কি? সেই যে গামজা খায় তারা বিলির ডর দেখাইয়া লাভ আছে? তারা বিলিয়ে ধরবে তারে। গামজা খাওয়ারে বিলির ডর দেখাইও না, তাই না? এই গামজা খাওয়ারে আইসুটা দেবো না। আমরা বলাবেন বলুন না বলাবেন, কারণ বন্দুক যখন ত্যাগ করেছে, আমার টাকার কিনা বুলেট যখন বড় হয়েছে আবু সাইদের বুকে, আমরা খেয়াল করতে দেখবো পোস্টমর্টমের রিপোর্ট এসেছে, একটা গুলিও তার পিঠে লাগে নাই, 3টা গুলি সে মুখ বদলে আছে। তামাশা করো, যেই ছেলেরা বুক থেকে তুলে নিতে জানে